নমস্কার দর্শক বন্ধুরা, যে ভিডিওটা আপনারা আমার ব্যাক স্ক্রিনে দেখছেন সেটা আপনাদের কাছে আগে একটু শুনিয়ে নিই। বেনজির আক্রমণ, বালিগঞ্জের সিপিআইএমের প্রার্থী আফরিন বেগমকে জঘন্য কুৎসিত ভাষায় আক্রমণ তৃণমূলের এই গুন্ডাদের, এই গুন্ডা বাহিনীদের নামিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। আসলে বুঝতে পারছে এখানে আর কোনো রকম খাতা খোলার সম্ভাবনা নেই। আগে একটু শুনে নিন কি বলছে। आफरीन बेगम को वोट दे दो, काफी यंग है, काफी उम्र कम है, नौजवान है, वोट दे दो। अरे वोट में लड़ने के लिए उम्र नहीं देखा जाता, काम देखा जाता है। और अगर नौजवान है, खूबसूरत है, शादी में बैठा दो, वोट में मत उतारो। ममता बनर्जी वोट में उतारी है जो लोग को हमारे सोमेंद्र चट्टोपाध्याय जिनका उम्र आफरीन बेगम को वोट दे दो, काफी यंग है, काफी उम्र कम है, नौजवान है, वोट दे दो। अरे वोट में लड़ने के लिए उम्र नहीं देखा जाता, काम देखा जाता है। और अगर नौजवान है, खूबसूरत है, शादी में बैठा दो, वोट में मत उतारो। ममता बनर्जी वोट में उतारी है जो लोग को हमारे सोमेंद्र चट्टोपाध्याय जिनका उम्र। দর্শক বন্ধুরা, এই বক্তব্যকে কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন। গতকাল 5টার পর থেকে প্রচার নিষিদ্ধ নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, অথচ আজকে সকালবেলায় আমরা ঘুরতে ঘুরতে এই বক্তব্যটা পেলাম এবং এই বক্তব্য আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। যে কুৎসিত ভাষায় আফরিনকে আক্রমণ করা হলো, যেভাবে তার রূপ বর্ণ নিয়ে কথা বলা হয়েছে এবং তাকে পরামর্শ দেওয়া হয়েছে যে বিয়ের পিঁড়িতে বসে যাওয়ার জন্য, ভাবতে পারেন আসলে এই গুন্ডা বাহিনী কেন নেমেছে। আফরিনের এই কেন্দ্রে আরও বেশিভাবে সক্রিয় হচ্ছে এই গুন্ডা বাহিনী। আমাদের কাছে যতটুকু খবর আসছে যে ভোটের এই যে আগে থেকেই সন্ত্রাসের আবহ তারা একটা নামিয়ে আনতে চাইছে, কিন্তু বালিগঞ্জের মানুষ কিন্তু জোটবদ্ধ। আমরা বালিগঞ্জের বিভিন্ন প্রান্তে ঘুরেছি, মানুষের সাথে কথা বলেছি, সেই সমস্ত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি, হয়তো আরও তুলে ধরবো আজকে। মানুষ বলছে যে আফরিনকে সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, আফরিন দেখুন শুধু একজন স্কলার নয়, তিনি যে সমস্ত পরিণত বোধের ছাপ রেখেছেন তার এই নির্বাচনী প্রচারে। কোনো এতদিনের অভিজ্ঞ এই শোভন চট্টোপাধ্যায় এখানে এসেছেন আবার নির্বাচনে লড়াই করতে। একটা প্রতিশ্রুতি ঠিকঠাকভাবে যেগুলোকে লাগু করা যায় সেরকম দিতে পারেননি। সাধারণ মানুষ এই 15 বছরের শাসনে, তার আগে থেকেও কিন্তু এখানে তৃণমূলের শাসন, এবং এই বালিগঞ্জ জুড়ে কোনো রকম উন্নয়ন তো নেই, বরং আরও অবনমন হয়েছে এই বালিগঞ্জের। তাই বিস্তীর্ণ অংশের মানুষ আফরিনের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা উজাড় করে দিচ্ছে। আপনার প্রচার পর্ব দেখেছেন, বিভিন্ন প্রচারের আমি ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। সেই সমস্ত ছবি থেকে এই সমস্ত গুন্ডা বাহিনী শঙ্কিত। আসলে যদি পালা পরিবর্তন, পট পরিবর্তন হয়, তাহলে এই সিন্ডিকেট বাহিনী, এই গুন্ডা বাহিনী করে কমে খেতে পারবে না। এদের কি অকাত আছে বলুন তো? নিজের নামটা পর্যন্ত সই করতে পারে না এই শ্রেণী। তৃণমূল কংগ্রেসের কালচার যেটা, ফোনে আপনারা শুনেছেন পার্থ চ্যাটার্জির সাথে কথা, যে শূন্য যদি পায় তবে তার চাকরি, এই কালচারেই এরা বড় হচ্ছে, এরা এই সমাজকে তৈরি করছে। সুতরাং এদের মুখে এই সমস্ত কথাবার্তা, আসলে বিষয়টা যে আফরিনের জয় এক প্রকার নিশ্চিত, এরাও মেনে নিয়েছে। এবং তাই সেই শঙ্কা থেকে, সেই আশঙ্কা থেকে, সেই আতঙ্ক থেকে আজকে সকালবেলায় এই রকম একটা নক্কারজনক ঘটনা ঘটালো। ধিক্কার জানাবেন, আপনারাও মতামত দেবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে এই সমস্ত গুন্ডা বদমাইশের জায়গা হয় জেলের গরাদে। এবং আশ্চর্যজনকভাবে দেখুন, পিছনে কিন্তু একজন পুলিশ দাঁড়িয়ে রয়েছে, অথচ সে বহাল তবিয়তে এই বক্তব্য আজকে সকালবেলায় রাখছে। ভাবতে পারেন যে কতটা ঔদ্ধত্য এদের। সুতরাং এদেরকে শায়েস্তা করবার জন্য আগামীকাল 29শে এপ্রিল নিজের ভোটটা সকাল সকাল শুধু বালিগঞ্জে নয়, প্রত্যেকটা জায়গায় সমাজের সুস্থ শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সঠিক জায়গায় দেবেন, এই আশা রাখছি। ধন্যবাদ, ভালো থাকবেন। आफरीन बेगम को वोट दे दो, काफी यंग है, काफी उम्र कम है, नौजवान है, वोट दे दो। अरे वोट में लड़ने के लिए उम्र नहीं देखा जाता, काम देखा जाता है। और अगर नौजवान है, खूबसूरत है, शादी में बैठा दो, वोट में मत उतारो। ममता बनर्जी वोट में उतारी है जो लोग को हमारे सोमेंद्र चट्टोपाध्याय जिनका उम्र
आफरीन बेगम को वोट दे दो, काफी यंग है, काफी उम्र कम है, नौजवान है, वोट दे दो। अरे वोट में लड़ने के लिए उम्र नहीं देखा जाता, काम देखा जाता है। और अगर नौजवान है, खूबसूरत हो, शादी में बैठा दो, वोट में मत उतारो। ममता बनर्जी वोट में उतारी है जो लोग को हमारे सोमेंद्र चट्टोपाध्याय, जिनका उम्र